ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ভোগান্তি ছাড়াই রাজধানী ছাড়ছে ঈদে ঘরমুখ মানুষ। সকাল থেকে বাস টার্মিনালগুলোতে ছিল না কোনো ভোগান্তি, যথাসময়ে ছেড়ে গেছে সব ট্রেনও। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফাঁকা ঢাকায় কোনো ধরনের নাশকতার হুমকি নেই। জনগণ ষড়যন্ত্র মোকাবেলা করলে কেউ নাশকতা করতে পারবে না। আশিকুল আলমকে সাথে নিয়ে বিলাল হোসেনের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও ঈদ করতে সড়ক, রেল ও নৌপথে ঢাকা ছাড়ছে মানুষ। তবে ঈদ যাত্রাকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের পরও যাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, বাসের জন্য সাধারণ মানুষের ভোগান্তির সেই চিরচেনা রূপ তা এবার নেই। সকাল থেকে কমলাপুর স্টেশন থেকে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে সকল ট্রেন। শিডিউলের এমন সুব্যবস্থাপনায় উচ্ছ্বাসিত যাত্রীরা। স্টেশন ম্যানেজার জানান, যাত্রীদের ভোগান্তি কমাতে যথেষ্ট প্রস্তুতি রয়েছে তাদের। ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটা 35 মিনিট ট্রেনে বিলম্ব গেছিল, আর কোনো উল্লেখযোগ্য ট্রেন বিলম্ব হয় নাই। প্রতিদিনই আমাদের ট্রেনগুলো সঠিক সময়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। স্পেশাল ট্রেন এবং 25% স্ট্যান্ডিং টিকিট সহ আমরা 60 থেকে 70,000 প্যাসেঞ্জার পরিবহন করতেছি। এইবারই প্রথম আমরা আসার আগে ট্রেন এসে বসে আছে, মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। সুন্দরভাবে ডিসিপ্লিন করে টিকিটগুলোর সঙ্গে নিতেছে, চেক করতেছে, একটু ভালো, অনেক আগেছে, একটু অনেকটা উন্নত মান। রাজধানীর বাস টার্মিনালগুলোতে ভোগান্তি ছাড়াই স্বস্তিতে ঢাকা ছাড়ছে যাত্রীরা। তবে ভাড়া নিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। আসছি, আইসা বসছি, টিকিটও পাইছে, 200-100 টাকা ভাড়া, এদিক ওদিক ডিফারেন্স না, ওইরকম সিন্ডিকেট এবার নাই। অনেকে তো কালোবাজারি ব্যবসাটা এসে করতে, এগুলো এখন ওটা আমাদের চোখে পড়ছে না। এখন আমার সিরোলে গাড়িগুলো খালি যাচ্ছে আর এক্সট্রা লাগাম করতে হবে। অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদ পার পেয়েছে 60 টাকা বেশি নিতেছি, আসার সময় খালি আসা লাগে। আমাদের 5,500 টাকার তেল লাগে, 3 জন কর্মচারী। বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া ঢাকা টু পাটুরিয়া ঘাট 188 টাকা 60 পয়সা, কিন্তু এখানে নেওয়া হচ্ছে 250 টাকা, অর্থাৎ অতিরিক্ত ভাড়া নেওয়ার যে প্রবণতা সেটি আমরা খেয়াল করেছি। মালিক কর্তৃপক্ষ বলছেন যে আর কোনোদিন এটি করবেন না, এই সতর্কতামূলকভাবে 2000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। এদিকে দুপুরে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি সাংবাদিকদের বলেন, স্বস্তির ঈদ যাত্রায় নিশ্চিতভাবে নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। চার্টার থেকে যদি কোনো ভাড়া কেউ বেশি নেয়, এই ব্যাপারে আপনারা বিআরটিএ কর্তৃপক্ষকে অবশ্যই জানাবেন। এখানে আল্লাহ দিলে কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নাই, আর ষড়যন্ত্রের যদি কোনো হুমকি থাকে আপনারাই মোকাবেলা করবেন আমাদের সাথে মিলে। ছোটখাটো অভিযোগ রয়েছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিলাল হোসেন, OTV, ঢাকা।